ইউক্রেন জুড়ে রাশিয়ার অকল্পনীয় হামলা। ইউক্রেন জুড়ে এবার বৃষ্টির মতো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শনিবারের এই হামলায় কমপক্ষে 4 জন বেসামরিক নাগরিক নিহত ও 14 জন আহত হয়েছে। একই সঙ্গে ইউক্রেন জুড়ে আবাসিক ভবন ও অবকাঠামোর ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেন্দ্রীয় শহর পোলটাভায় একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে 3 জন নিহত ও 10 জন আহত হয়েছে, যাদের মধ্যে একজন শিশুও রয়েছে। মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ছবিতে দেখা যায়, আবাসিক ভবনটির উপরের কয়েকটি তলা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। দমকল বাহিনী উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালাচ্ছে। এদিকে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভের মেয়র জানান, একটি ড্রোন হামলায় সেখানে একজন নিহত ও 4 জন আহত হয়েছে। অন্যদিকে দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপোরিজিয়ায়ও রুশ বাহিনীর হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। রাজধানী কিয়েভেও হামলা চালানো হয়েছে, তবে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী তা প্রতিহত করেছে এবং এতে রাজধানীতে বড় ধরনের ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। ইউক্রেন থেকে দিমিত্র লুবিনেটস টেলিগ্রামে লিখেছেন, রাশিয়ার প্রতিদিনের হামলা স্পষ্ট ইঙ্গিত দেয় যে আগ্রাসী বাহিনী তার অপরাধ থামাবে না। তিনি বলেন, গত রাতে এবং আজ সকালে রাশিয়া আবারও ওডেসা, পোল্টোভা, খার্কিভ, জাপোরিজিয়া এইসব শহরে হামলা চালিয়েছে। তারা আবাসিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, গাড়িসহ বেসামরিক অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করেছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 3 বছর পূর্ণ হতে চলেছে চলতি মাসেই। এরই মধ্যে মস্কো ইউক্রেনের উপর বিমান হামলা আরও বাড়িয়েছে। প্রায় প্রতিদিনই ড্রোন হামলা চালাচ্ছে রুশ বাহিনী। শনিবার সকালের এই হামলার আগে শুক্রবার সন্ধ্যায় কৃষ্ণ সাগরের বন্দরনগরী ওডেসায় রাশিয়ার এক ক্ষেপণাস্ত্র হামলা শহরের ঐতিহাসিক কেন্দ্রের ক্ষতি করেছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা।